মোটা টাকা ঘুষ দিয়ে সীমান্ত পার করে কয়েক পা এগোতেই পুলিশের জালে ধরা পড়ল দুই রোহিঙ্গা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃতরা মায়ানমারের রাখাইন প্রভিন্সের বাসিন্দা। সেখান থেকে কয়েক বছর আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। ধৃতদের নাম মোহাম্মদ রিজওয়ান ও ফারমিনা আখতার। পুলিশ জানিয়েছে নেপালে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে দুজন। ঘটনা কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকার। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। স্ক্রিনে যে দুজনকে আপনাদের দেখাচ্ছি এরাই ধৃত রোহিঙ্গা। মোহাম্মদ রিজওয়ান ছেলেটির নাম এবং তার সঙ্গে যে মহিলা রয়েছে তার নাম ফারমিনা আখতার। এদেরকেই মাথাভাঙা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিউতি ঘোরাঘুরি করছিল এবং এদের বিরুদ্ধে যেটা অভিযোগ, এরা বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। স্থানীয় মানুষদের দেখে সন্দেহ হয়, তারপর তারাই খবর দেন পুলিশে। এরপরই পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃতরা মায়ানমারের রাখাইন প্রভিন্সের বাসিন্দা। সেখান থেকে কয়েক বছর আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। মায়ানমারে গুলিবিদ্ধ হয়েছিল বলেও জানায় ধৃত রিজওয়ান। সম্প্রতি বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেজন্য বাংলাদেশের এক দালালকে 40,000 বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পার করে। সীমান্ত পার করার পরই গ্রেপ্তার করা হয় তাদের। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আমরা একজন পুরুষ ও একজন মহিলাকে গ্রেপ্তার করেছি। তারা মায়ানমারের নাগরিক। তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশকারী আইনে মামলা রুজু করা হয়েছে। ভারতের মাটি ব্যবহার করে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের, জেরায় ধৃতরা জানিয়েছে। প্রথমে আপনাদের শোনাই ধৃত রোহিঙ্গা মোহাম্মদ রিজওয়ান কি বলছে, শুনুন। মোহাম্মদ রিজওয়ান বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজারের 22 নম্বর ক্যাম্পে। কক্সবাজারের 5 নম্বর ক্যাম্পে। 22 নম্বর ক্যাম্পে। 22 নম্বর। আচ্ছা, এখানে কোথায় এসেছিল তোমরা? এখানে নেপাল যাওয়ার জন্য আসতেছি। কোথায় যাওয়ার মানে জন্য এখানে এসেছিল? ভারতে এসেছিল। মানে কোথায় যাওয়ার জন্য? নেপাল যাওয়ার জন্য। নেপালে কার কাছে? ওইখানে আত্মীয় আছে তো এই জন্য যাচ্ছিলাম। আত্মীয় আছে? কারা আপনাদের কারা নিয়ে এসেছিল? কারা কোন দিক দিয়ে এসেছিল জানা আছে? পানবাজার। হ্যাঁ, পানবাজার আছে না বাংলাদেশের। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এ বিষয়ে কি ব্রিফ দিয়েছেন সাংবাদিকদের, শুনুন। হলো কুচলিবাড়ি থানার পুলিশ আজকে আমাদের দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকে ধাপড়াহাট এলাকা থেকে। তো তারা ওই জায়গাতে ওয়েট করছিলেন, একটা নেপাল যাওয়ার বন্দোবস্ত ওনারা করছিলেন। ওনাদেরকে অ্যারেস্ট করে আমরা সূত্র মারফত যখন অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে যখন ভেরিফাই করা হয় তখন দেখা যায় ওনারা মায়ানমারের নাগরিক। তো আমরা যে রোহিঙ্গা দুজন আছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের দুজনকে অ্যারেস্ট করেছি এবং ওনাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী রাজেন প্রধান তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। অবৈধ নাগরিক বা অনুপ্রবেশকারী ভারতবর্ষের জন্য একটি মাথা ব্যথা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং দার্জিলিং জেলা যে সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো প্রতিবেশী রাজ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের মাটিতে পা রাখছে বাংলাদেশের নাগরিকরা। কারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া সেই দেশের মানুষ যখন জীবন নির্বাহ করার জন্য যখন কোনো পথ খুঁজে না পায় তখন তারা কিন্তু ভারতবর্ষের মুখাপেক্ষিত থাকে এবং সেটাকে কেন্দ্র করেই রয়েছে রোহিঙ্গারা, যারা বিশেষত স্টেটলেস পার্সন হিসাবে চিহ্নিত। একটি সময় 1970 সালে বহু রোহিঙ্গারা মায়ানমার থেকে কিন্তু বাংলাদেশে শরণাপন্ন হয়েছিল। পরবর্তীতে সেই রোহিঙ্গাদেরকে আবার মায়ানমারে ফিরিয়ে দেওয়া হয়। মায়ানমার সরকার বলছে যে এরা আমাদের দেশের নাগরিক নয়, এরা বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের সরকার বলছে এরা আমাদের দেশের নাগরিক নয়, এরা হচ্ছে মায়ানমার নাগরিক। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর এই রোহিঙ্গাদের অবস্থা চরম অবস্থা পরিণত হয় এবং পরবর্তীতে রাখাইন প্রদেশে তারা কিন্তু তাদের ঘাঁটি গাড়ে এবং রাখাইন প্রদেশে ঘাঁটি গাড়ার পর ওখানে মায়ানমারের
জনগোষ্ঠীর সাথে কিন্তু সংঘর্ষ লাগে এবং এক এক করে তারা কিন্তু আবার তারা কক্সবাজার বাংলাদেশের ওই অঞ্চলে তারা বসবাস শুরু করেন। বহু বাংলাদেশি চেষ্টা করেছেন যে তারা ভারতবর্ষের মাটিটাকে ব্যবহার করে তারা নেপালে ফিরে যাওয়া, আর ঠিক সেই গল্পের পুনরাবৃত্তি হলো এই যুবক এবং যুবতীরা। এরা নিজেদের মধ্যে স্বামী স্ত্রী এবং এরা হচ্ছে রাখাইন প্রদেশ থেকে, অর্থাৎ হচ্ছে রাখাইন প্রদেশ থেকে কক্সবাজারে তারা ঢোকে এবং দীর্ঘদিন কক্সবাজারে জীবনযাপন করার পর সেখানে কিন্তু এই যুবকটি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে যাওয়ার পর সেখানে তার চিকিৎসা চলে এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা কক্সবাজার হয়ে ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে নেপালে তাদের কোনো আত্মীয়র বাড়িতে চলে যাওয়া। অর্থাৎ নেপালেও কিন্তু এই ধরনের অনুপ্রবেশকারীর ব্যবস্থাগুলো রয়েছে। না হলে কি করে তারা হচ্ছে নেপালে তাদের আত্মীয়তা সেখানে পাওয়া গেছে। এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে যখন তারা পাড়ি দেয় তখন সে সময় কিন্তু পুলিশের যে বেড়াজালে তারা ধরা পড়ে এবং এলাকার মানুষ যখন সন্দেহ চোখে দেখতে শুরু করে তখন তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ তাদেরকে ডিটেন করার পর গতকাল তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। এই মুহূর্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর তাকে আবার বাংলাদেশে বা মায়ানমারে ফিরিয়ে দিয়ে যাবে কিনা আর সেটা নিয়ে কিন্তু পরবর্তী পরিস্থিতি বলবে। কিন্তু ক্রমাগতভাবে রোহিঙ্গা অথবা বাংলাদেশ অনুপ্রবেশকারী হিসেবে ভারতবর্ষের মাটিতে অবৈধভাবে ঢুকে যাওয়ার জন্য জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং পাশাপাশি এই সমস্ত মানুষদের অবৈধ কার্যকলাপে বিভিন্ন নিষ্ক্রিয় বা জঙ্গি সংগঠন তাদেরকে কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে এই রোহিঙ্গা সমস্যা বড় মাথা ব্যথার একটা কারণ। বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে পিল পিল করে বাড়ছে জনসংখ্যা। বিভিন্ন সময় এই খবরও এসেছে যে রোহিঙ্গা এই ক্যাম্পগুলোতে যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে যারা মায়ানমার থেকে পালিয়ে এসেছে প্রাণে বাঁচতে, তাদের জন্য যে শিবির করা হয়েছে বাংলাদেশে সেই সমস্ত ক্যাম্পগুলোতে প্রত্যেক বছর বিপুল পরিমাণ মহিলা তারা সন্তান প্রসব করছেন। অর্থাৎ যে সমস্ত রোহিঙ্গারা আসছে মায়ানমার থেকে তারা সেই ক্যাম্পের মধ্যেই সন্তান প্রসব করছে এবং যার জেরে রোহিঙ্গার যে সংখ্যা, রোহিঙ্গা মুসলিমদের যে সংখ্যা, সেই সংখ্যা ক্রমবর্ধমান বেড়েই চলেছে। যেই কারণে সেই ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের বাঁচিয়ে সেখানে তাদেরকে রাখা এবং তাদের জন্য খরচ বহন করা বাংলাদেশের জন্য বড় কষ্টসাধ্য হয়ে চলেছে। এবং এই জায়গা থেকেই রোহিঙ্গারা তারাও তাদের রুজি রোজগারের জন্য, তারা তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশে যখন তারা রসদ পাচ্ছে না তারা বেরিয়ে আসছে কিন্তু ভারতে, অনুপ্রবেশ করছে ভারতে এবং ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যেটা আমাদের দেশের জন্য বড় উদ্বেগের। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।